দেখো বন্ধুরা, ইলিশ মাছের পাতুরি করব আজকে। ওয়েলকাম টু মাই চ্যানেল ঘোরাফেরা রান্না। দেখো বন্ধুরা, আজকে করব ইলিশ মাছের ভাপা। প্রথমে অল্প হলুদ গুঁড়ো দিয়ে আমি ধুয়ে রেখেছি মাছ আগের থেকেই। এখন অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিব অল্প লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিব অল্প পরিমাণ মতো লবণ, দিয়ে সবগুলো একসাথে মেখে নেব। আমার মাখা হয়ে গেছে। এখন আমি এটা কিছুক্ষণ রেখে দেব, ততক্ষণে আমি মশলাগুলো করে নিই। দেখো বন্ধুরা, আমার মশলা রেডি। এদিকে নিয়েছি আমি সর্ষে আর পোস্ত বাটা, তারপর নিয়েছি কাঁচা লঙ্কা, কিশমিশ আর কাজু বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, আর ওদিকে কাঁচা লঙ্কা আর অল্প টক দই। এখন আমি সবকটি উপকরণ একসাথে মেখে নেব। টক দইটা ঢেলে দিচ্ছি, ঢেলে দিয়ে আমি সবকটি উপকরণ সুন্দর করে মেখে নিচ্ছি। যেহেতু আমি আগে মাছগুলোতে লবণ দিয়েছি, সেহেতু এখন লবণটা কম দিলাম আর দিয়ে দিলাম সর্ষের তেল। ভালো করে মেখে নিচ্ছি। দেখো, দেখো আমি মোমোর ক্যান নিয়েছি আর জল নিয়েছি। এখন আমি ঢেকে দিব জলটা। আমি মাছগুলো মশলার মধ্যে ঢেলে নিচ্ছি। এখন আমি আবার মাছগুলো মেখে নেব। প্রত্যেকটা মাছের গায়ে মশলাগুলো যেন লেগে থাকে। দেখো, এখন আমি কলা পাতার মধ্যে মুড়িয়ে নেব। দেখো কি করে মুড়াবো। কলা পাতায় নিয়ে নিয়েছি। এখন আমি একটি মাছ দিয়ে দিলাম। এখন অল্প মশলা দিয়ে দিব, আর দিয়ে দিব সাথে দুটো লঙ্কা। এই যে এইভাবে এখন মুড়িয়ে নেব। দেখো কি করে মুড়িয়ে নিচ্ছি। আর অবশ্যই কলা গাছের কচি পাতাটা লাগবে। কচি পাতা দিয়ে সুন্দর করে মোড়ানো যায়। আর যাদের মোমো ক্যান নাই, তাদের স্টিলের চালনিগুলো যে থাকে ফোটা ফোটা, সে চালনি দিয়েও করতে পারো। দেখো বেঁধে নেব সুতো দিয়ে। এখন সুতোটা কেচি দিয়ে কেটে নেব। আমি এভাবে একটি একটি করে কলা পাতার মধ্যে মুড়িয়ে নেব। দেখো বন্ধুরা, আমি একটি একটি করে সব কটি মুড়িয়ে নিয়েছি। এখন আমি এই পাত্রে একটু তেল দিয়ে মেখে নেব। দেখো, তেল দিয়ে মেখে নিচ্ছি, তাহলে কলা পাতাটা লেগে যাবে না। তেল দিয়ে নিলে খুব ভালো হয়। দেখো, এখন আমি একটি একটি করে সাজিয়ে নেব। আর অবশ্যই যাদের ক্যান থাকবে না, তারা যে কোনো চালন বলে আর কি, চালন বলে বা চালনি বলে, সেগুলো দিয়েও করতে পারবে। সে স্টিলেরই হোক বা বাঁশেরই হোক, করতে পারবে। দেখো, আগের থেকেই জল বসিয়ে নিয়েছি, জল ফুটে গেছে। দেখো এখন আমি বসিয়ে দিচ্ছি।
এখন ঢেকে দেব 20-25 মিনিটের জন্য। ও বন্ধুরা, চলে আসলাম, আমি এখন খুলে দেখব। দেখো, এখন আমি একটু একটু করে উল্টে দিব। আমি ক্যাচার দিয়ে উল্টে দিচ্ছি, কারণ হাত দিতে গেলে ভাপগুলো হাতে লেগে যাবে। তোমাদের যেরকম সুবিধা হয় তোমরা সেভাবে উল্টে নিবে। দেখো, সবগুলো আমি উল্টে নিলাম, এখন আবার ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। দেখো বন্ধুরা, চলে আসলাম আবার। দেখো, কলা পাতার কালারগুলো চেঞ্জ হয়ে গেছে, রঙগুলো। আমাদের মাছ পাতুরি কিন্তু হয়ে গেছে। আমি তোমাদের একটি খুলে দেখাবো। আর যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। আমি গ্যাসটা অফ করে দিলাম। দেখো, আমি একটা নামিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে। দেখো কত সুন্দর হয়েছে, মাছটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি এরপর ভেঙে দেখাচ্ছি তোমাদের। দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ধন্যবাদ।